গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়াতে থাকে পুরো জেলা জুড়ে। দুপুর নাগাদ শান্তিপূর্ণ সমাবেশ শেষ হতেই নাহিদদের গন্তব্য যখন ফরিদপুর মাদারীপুর, ঠিক তখনই গাড়িবহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। মূল সড়কের দুপাশ থেকে শুরু হয় মুহুর্মুহু আক্রমণ। অবরুদ্ধ হয়ে পড়ে এনসিপির গাড়িবহর। সেনা সদস্য আর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় গাড়িবহর। এরপরেই মূলত সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। রাস্তায় অগ্নিসংযোগ, ভাঙচুর, ইটপাটকেলের বিপরীতে আইন শৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গোটা জেলা। হামলার মূল সূত্রপাত ঘটে দুপুর নাগাদ। নাহিদ ইসলামদের গাড়িবহর যখন গোপালগঞ্জ জেলার সীমানায় প্রবেশ করে এবং সমাবেশ শুরু হবার ঘণ্টাখানেক আগে শহরের পৌর পার্ক মাঠে জয় বাংলা স্লোগান দিয়ে সমাবেশস্থলে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভেঙে ফেলা হয় মঞ্চ, বসার চেয়ার। মাঠের নিরাপত্তায় যথেষ্ট সংখ্যক পুলিশ থাকলেও তাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এনসিপির কর্মী সমর্থকরা। চেয়ার টেবিল ভাঙলো, আমরা ধারণা দিছি, এখন গেছে, আমাদের কেন আগে আসতে হইলো? কেন আমরা আগে আসবো? আগে আমরা আসবে না পুলিশ আগে আসবে? ওরা আমাদেরকে আজকে হামলা করে, তারপরে আমাদের কয়েকজন বাইরে আহত হয়েছে, আমরা রুখে দাঁড়াইছি, পরে পুলিশ গেছে। সম্পূর্ণ পরিকল্পনা পুলিশের। মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি হামলার ঘণ্টা পেরোনের আগেই উপস্থিত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জ থেকেই মুজিববাদের আস্থানা গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আখতার হাসনাতরা। গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না, আমরা ফেনীর রাজনীতি করতে চাই না, আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না, আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীর আস্তানা সহ্য করা হবে না। গোপালগঞ্জকে পুনরুদ্ধার করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম, মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জের এই পৌর পার্ক মাঠে প্রবেশ করার কিছুক্ষণ আগেই সংঘবদ্ধভাবে আক্রমণ চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার ফলে এখানের যে আসবাব, বসার চেয়ার সবগুলোই ভেঙে ফেলা হয়। যেখানে এই গোপালগঞ্জকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুর্বিদ্ধ ঘাঁটি বলা হয়, সেই গোপালগঞ্জ থেকেই এনসিপির নেতারা ঘোষণা দিলেন আওয়ামী লীগ এবং মুজিববাদের কবর রচনার। এই হামলার পরেই মূল সড়ক ছেড়ে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় গোপালগঞ্জ জেলা কারাগারে। কারারক্ষীদের অভিযোগ, আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালায় আওয়ামী লীগ। আর সকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়েই উত্তাপ ছড়াতে শুরু করে স্থানীয় আওয়ামী লীগ। জাওয়াদ মাহমুদ, এখন গোপালগঞ্জ।